হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি একটা মজার রেসিপি শেয়ার করছি। অসম্ভব মজার সুস্বাদু একটা খাবার, ইলিশ মাছ এবং বেগুনের ঝোল। তো আমি প্রথমে 5 পিস ইলিশ মাছ নিয়েছি। এটা বড় সাইজের ইলিশ মাছ এবং মাছগুলোতে ডিম আছে। তো এটাকে আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এটা আজকে রান্না করব বেগুন দিয়ে। তো এই তো দেখুন, বড় একটা বেগুনের অর্ধেকটা নিয়ে নেব আমি। অনেকেই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেন। তো যারা নতুন সংসার জীবনে পা দিয়েছেন তাদের জন্য আমার এই রেসিপিটা। তো অর্ধেকটা বেগুন আমি এখানে একটু মোটা মোটা করে কেটে নেব। এরপরে আমি কড়াইতে তেলটা ভালোভাবে গরম করে নেব। আজকে আমি ফ্রাই প্যানে দিলাম না, যে কোনো কড়াইতেই মাছ ভাজার ক্ষেত্রে যদি কড়াইটা ভালোভাবে গরম করে নেওয়া হয় তাহলে কোনো মাছে আর কড়াইতে লেগে যাবে না। তো এক এক করে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছটা আমি কড়া ভাজবো না, একটু হালকা করে ভেজে নিলাম। আর দেখুন, আমি রান্নার কড়াইতে দিয়েছি, তারপর আমার একটা মাছও লেগে যায়নি, যেহেতু আমি কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি খুব হালকা ভাবে ভেজেছি, বেশি কড়া ভাজা দিইনি, যেহেতু আমি এটা বেগুন দিয়ে ঝোল করব। তো মাছটা আমি তুলে নিলাম। এরপরে আমি বেগুনটাকেও একটু হালকাভাবে ভেজে নেব। বেগুন ভাজার সময় আমি একটু সামান্য হলুদের গুঁড়ো এবং একটু লবণ দিয়ে দিয়েছি, এতে করে বেগুনের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে যাবে এবং বেগুনের কালারটাও খুব সুন্দর আসবে। বেগুনটাকেও আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনটাকে তুলে নিলাম। যেহেতু ইলিশ মাছের নিজস্ব একটা এক্সট্রা ফ্লেভার আছে, তাই আমি এখানে এক্সট্রা কোনো মশলা অ্যাড করব না। পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এরপরে ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছি। আর এক্সট্রা কোনো মশলা দিইনি, আদা রসুন বাটাও এখানে অ্যাড করিনি। প্রত্যেকটা খাবারেরই একটা নিজস্ব স্বাদ থাকে, এতে আমরা বেশি মশলা ব্যবহার করলে স্বাদটা থাকে না। তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দেওয়ার পরে আমি বেগুনটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা আমি আস্তে আস্তে অ্যাড করেছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। আর এই তো 5 মিনিট পরে আমার বেগুনটা ভালোভাবে বলক এসে গেছে। এরপরে মাছগুলো অ্যাড করে দেব। তো মাছগুলো অ্যাড করার পরে আমি একটু ভালোভাবে উল্টিয়ে নিলাম। এরপরে আমি এটাতে কোনো জিরা গুঁড়ো অ্যাড করিনি, এখানে সামান্য কিছু ধনিয়া পাতা অ্যাড করেছি, এতে করে এক্সট্রা একটা স্মেল আসবে। তো ইলিশ মাছের নিজস্ব একটা স্মেল থাকে, তো এখানে জিরা গুঁড়া বা বেশি করে ধনিয়া পাতা দিলে দেখা গেছে কি ওইটার স্মেলটাই থাকে, আর ইলিশ মাছের যে নিজস্ব একটা স্মেল আছে ওইটা আর থাকে না। তো আমি সামান্য পরিমাণে কিছু ধনিয়া পাতা দিয়েছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেক আপু এবং ভাইয়ের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো দেখুন, আমার বেগুন দিয়ে ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে।
কালারটাও খুব সুন্দর এসেছে এবং খাবারটা অসম্ভব মজার হয়েছিল। আমার ছেলে মেয়ে খুব মজা করে খেয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।